জয় শম্ভু, জয় বাস্তুদেবতা। প্রিয় ভক্তগণ, আজ আমি জ্যোতিষের বাস্তু বিচার নিয়ে কিছু কথা বলবো। তা বাস্তু বিষয়ে আপনাদের কিছু জানানোর চেষ্টা করছি। বাস্তু বিষয়ে প্রথমে কথা বলতে গেলে প্রথমে বলতে হবে ঈশান কোণ। ঈশান কোণ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোণ। এটা কাকে বলা হয় না, তো উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়। এটা আপনারা কম বেশি সকলেই জানেন এবং ইতিপূর্বে আমি বহুবার এটা নিয়ে আলোচনা করেছি। এই ঈশান কোণ হচ্ছে বাস্তু বিচারে অত্যন্ত পবিত্র একটি কোণ। এটার অধিপতি দেবতা হচ্ছে সোম দেবতা। তা এই ঈশান কোণে অবশ্যই বাড়ির মন্দির, ঠাকুর ঘর, তুলসী মন্দির বা বাড়ির মেন গেট বা প্রধান দরজা করা উচিত বা খোলা রাখা উচিত। কিন্তু ভুলবশত আপনি বাস্তু বিচার না করে বাড়িতে যদি অন্যরকম কোনো নির্মাণ করে ফেলেন ওই ঈশান কোণে, তাহলে সেক্ষেত্রে সমাধানের কয়েকটি পদ্ধতি আমি বলছি। ধরুন আপনি জায়গাটায় টয়লেট বাথরুম করে ফেলেছেন, তাহলে আপনার বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ ব্যাপার দেখা দেবে। কিন্তু তা রোধ করার জন্য একটা সহজ পদ্ধতি অতি সহজে বলছি। সেটা হচ্ছে আপনাকে ওই বাথরুম টয়লেটটাকে বন্ধ করে দিয়ে ওখানে স্নানের ঘর, ওয়াশিং মেশিন, কাপড় কাচা এই ব্যবস্থা বা কলের ব্যবস্থা এগুলো করতে পারেন। এবার বায়ু কোণে সেই পায়খানা বাথরুমটাকে নিয়ে যেতে হবে যেভাবে। যদি এটা সমাধান হয় তাহলে অত্যন্ত ভালো। এবার যদি আপনি ওটা কিচেন রুম বা রান্নাঘর করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনার সমাধান বলতে ঘর বন্ধ করতে হবে না, কিন্তু আপনি আপনার ওই ঘরের দক্ষিণ দিকের দেওয়ালটা খুলে দিবেন বা বন্ধ রাখা যাবে না। এবার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে বিশেষ করে দক্ষিণ দিকের দেওয়ালে একটা বড় আয়না লাগাতে হবে। আয়নাটা এমন ভাবে লাগাতে হবে যাতে যে রান্না করছে রান্নাঘরে তাকে ওই আয়নাতে দেখতে পাওয়া যায়। এবার ধরুন আপনি ওইখানটায় শোবার ঘর করে ফেলেছেন, বেডরুম, তাহলে আপনাকে নিশ্চিন্তভাবে মনে রাখতে হবে ওই বেডরুমটা আপনাকে বন্ধ না করে কিছু করা যাবে। সেটা হচ্ছে আপনাকে গেস্ট রুম করতে হবে, অতিথির রুম করতে হবে। এবার ওই রুমের দক্ষিণ পূর্ব কোণে মানে ঈশান কোণে, রুমের ঈশান কোণে আপনি অবশ্যই এক জলের ফিল্টার বা জলের কলসি বা মাছের অ্যাকোরিয়াম রাখতে পারেন, তাতে আপনার সমাধান হবে। এবং ওই দক্ষিণ পূর্বের দেওয়ালে একটি এমন একটা ছবি লাগাবেন সুন্দর, যেখানে ঝর্ণা গড়ে আসছে, পাহাড় পর্বত সমুদ্র পাখি এইসব নিয়ে একটা ছবি সুন্দর ওই দেওয়ালে লাগাবেন। এরপর আপনি আর একটা কথা মনে রাখবেন সবসময়, যদি আপনি আপনার বাড়িতে এই উত্তর পূর্ব কোণে একটা কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা করেন, মানে সিনথেটিক ভাবে একটা ঝর্ণা হচ্ছে সেরকম ব্যবস্থা করে রেখে দেন বা অ্যাকোরিয়াম রেখে দেন, তাহলে আপনার অত্যন্ত ভালো শুভ লক্ষণ দেখা দেবে। এইটুকুই আজ বলার ছিল। প্রিয় ভক্তগণ, জয় বাস্তুদেবতা, জয় শ্রীকৃষ্ণ, জয় শম্ভু, হর হর মহাদেব।